নমস্কার, আমি পল্লবী আর আমার হাজবেন্ড সৌমজিৎ। 2 সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম সিকিম ট্যুরে। সিকিমের সেই ভ্রমণ কাহিনী তুলে ধরবো আমাদের এই ব্লগের মাধ্যমে। বালুরঘাট থেকে রাতের বাস ধরে আমরা ভোরবেলা পৌঁছে যাই শিলিগুড়িতে। শিলিগুড়ি জাংশন রেল স্টেশনে আমাদের গাড়ি এসে ওয়েট করে। আমরা ওই সকাল 7টার দিকে চেপে পড়ি গাড়িতে। আমাদের সাথে আরো 2 জন ছিল, আমার একটা দাদা আর বৌদি। আমার পাহাড়ে প্রায় 2 বছর পর যাওয়া, সেই কারণে প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম খুব ভালোভাবে এবার পাহাড়টাকে উপভোগ করে আসব। দারুণ এনজয় করেছি আমরা। তোমরা আলাদা আলাদা ব্লগে সেগুলি দেখতে পাবে। বেসিক্যালি আমাদের এই ট্যুরটা ছিল ইস্ট সিকিমের। তো প্রথম দিন শিলিগুড়ি থেকে আমাদের যেই স্পটটিতে নিয়ে যাওয়া হয় তার নাম হলো আরিতার। তিস্তা নদীর আঁকাবাঁকা গতিপথের পাশ দিয়েই আমরা উঠতে থাকলাম ওপরে। আমরা কিন্তু তখনও ওয়েস্ট বেঙ্গলেই ছিলাম। ড্রাইভার দাদা বলছিলেন নদীর ওপারটা নাকি সিকিমের আন্ডারে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাই না? আমাদের সাথে তোমরা উপভোগ করে নাও। আর দেখো, রাস্তার ধারে সেখানকার স্থানীয় লোকেরা কমলা বিক্রি করছে। আমরা দাম দর করতেও নেমেছিলাম। বলল 200 টাকা পার কেজি। আমাদের এই টোটাল জার্নিটা ছিল 5 ঘন্টার। ও না, আমাদের টোটাল ওই 7-8 ঘন্টার মতো লেগেছে। তার কারণ হলো মাঝে আমরা একটা জায়গায় নেমে রিভার রাফটিং করেছি, যেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে। দেখো, এই সেই জায়গা যেখানে আমরা রিভার রাফটিং এর জন্য নেমেছিলাম। কিন্তু আমাদের ড্রাইভার দাদা এখানে দাঁড়ালেও ওদের নিজস্ব গাড়ি আমাদের প্রায় 6 থেকে 7 কিলোমিটার ওপরে নিয়ে যায়। কারণ ওই 6 থেকে 7 কিলোমিটার ওপর থেকেই আমাদের রিভার রাফটিংটা শুরু হয়। যাই হোক, সেটাও একটা অদ্ভুত আলাদা অনুভূতি ছিল, যেটা আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই যে এই ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছ, এটা রিভার রাফটিং করার পর যখন আমরা আরো ওপরে উঠছিলাম সেটার ভিডিও। দেখো, গল্প করতে করতে চলে এলাম আমরা একটা অন্য স্টেটে, নাম সিকিম। পুরো আলাদা রুলস অ্যান্ড রেগুলেশনস, সবকিছু নিয়ম আলাদা, এক আলাদা অনুভূতি। যখন আমরা এই গেটটি দিয়ে ভেতরে ঢুকছিলাম, আলাদাই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। এরপর আরো কিছু জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম হোমস্টে আরিতারে। আমাদের রুম থেকে আর ব্যালকনি থেকে অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। কাপড় চোপড় যেগুলো দেখছো সেগুলো কিন্তু আমাদেরই। রিভার রাফটিং করার পর সব ভিজে গিয়েছিল, সেগুলো এসে তড়িঘড়ি করে শুকোতে দেওয়া। আর এই দেখো ভিউ আমাদের ব্যালকনি থেকে।